হ্যালো বন্ধুরা, ইতিহাসের অন্যতম ভয়াবহ দাবানলে পড়ে ছাড়খাড় হচ্ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বিস্তীর্ণ অঞ্চল। দমকা বাতাসের কারণে 7 দিনেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। বন বিভাগ, ফায়ার ডিপার্টমেন্ট, বিজ্ঞান গবেষণা কেন্দ্র এবং সামরিক প্রযুক্তি প্রতিষ্ঠান সবাই মিলে এক বিশাল অভিযানে নেমেছে। দাবানলে পড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া। আগুন নেভাতে যত অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার সম্পর্কে আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। আপনি যদি আমাদের অজানা গল্পকথা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে আমাদের পাশেই থাকুন। দমকল বাহিনী প্রযুক্তির ব্যবহার। দাবানলের আগুন নিয়ন্ত্রণে আকাশ থেকে উড়োজাহাজের সাহায্যে পানির ঝর্ণা ঢালা হচ্ছে। গোলাপি রঙের পাউডার ছিটিয়ে আগুনের বিস্তার রোধ করার চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে ড্রোন ব্যবহার করে আগুনের গতিবিধি ও প্রভাব বিশ্লেষণ করা হচ্ছে। স্যাটেলাইট এবং কৃত্রিম বুদ্ধিমত্তা পুরো প্রস্তুতি পর্যবেক্ষণ করছে। সুপার স্কুপার বিমানের ভূমিকা। এই দাবানল নিয়ন্ত্রণে একটি ঐতিহাসিক কৌশল ব্যবহার করা হচ্ছে। উভচর সুপার স্কুপার বিমান। ক্যামেনের তৈরি এই বিমানগুলো প্রতি ফ্লাইটে প্রায় 6000 লিটার পানি বহন করতে সক্ষম। বড় জলাশয় বা সমুদ্র থেকে মাত্র 12 সেকেন্ডে পানি ভর্তি করে আগুন নেভাতে ঝর্ণার মতো পানি ছিটিয়ে দেয়। এবারের দাবানলে বিশেষ ভূমিকা রাখছে এয়ারফোর্স 15 মডেলের 4টি সুপার স্কুপার বিমান। হেলিকপ্টার ও রাসায়নিক পদার্থের ব্যবহার। সুপার স্কুপার বিমানের পাশাপাশি হেলিকপ্টার এবং অন্যান্য আকাশযানও ব্যবহার করা হচ্ছে। এগুলো থেকে পানি, ফোম এবং রাসায়নিক পদার্থ ছেটানো হচ্ছে। আগুনের ভিডিওতে প্রায় গোলাপি রঙের পাউডার ছিটানোর দৃশ্য দেখা যায়, যা মূলত আগুনের তীব্রতা কমাতে ব্যবহার করা হয়। চ্যালেঞ্জ ও অবদান। এই দাবানল মোকাবেলায় প্রযুক্তি ও মানব শক্তির সমন্বয়ে এক অবিশ্বাস্য সংগ্রাম চলছে। পাহাড়ি ও দুর্গম এলাকায় কাজ করার সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যেখানে সুপার স্কুপার এবং ড্রোনের কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ফায়ার রিটার্নস ও ফক্স ট্যাকের ভূমিকা। দাবানল নিয়ন্ত্রণে এটি কার্যকর রাসায়নিক মিশ্রণ হল ফায়ার রিটার্নস, যা সাধারণত ফক্স ট্যাক নামে পরিচিত। এই মিশ্রণে থাকে 80% পানি, 14% অ্যামোনিয়া ফসফেট ও অ্যামোনিয়া সালফেট এবং 10% রঙিন এজেন্ট। এটি দাবানলের তাপ শোষণ করে দহন প্রক্রিয়া বন্ধ করতে সাহায্য করে। গোলাপি রঙের কারণে স্পষ্ট বোঝা যায় এই রাসায়নিকটি কোথায় কোথায় ছিটানো হয়েছে। ড্রোন প্রযুক্তির ভূমিকা। দাবানলের ধোঁয়া অনেক সময় এত ভারী হয়ে যায় যে সেখানে থেকে হেলিকপ্টার বা বিমানের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করা কঠিন হয়ে পড়ে। এই পরিস্থিতিতে ড্রোন অত্যন্ত নির্ভরযোগ্য হাতিয়ার হিসেবে কাজ করে। রিমোট চালিত এই ছোট আকাশযানগুলো থার্মাল ক্যামেরা ও ইনফ্রারেড সেন্সরের মাধ্যমে তাপমাত্রা, আগুনের উৎপত্তি এবং এর গতিপথ নিয়ন্ত্রণ করে। নিয়ন্ত্রিত আগুন ও ব্যাকবার্নিং পদ্ধতি। একটি অদ্ভুত কিন্তু কার্যকর কৌশল হল নিয়ন্ত্রিত আগুন সৃষ্টি করা। ড্রোনের সাহায্যে পিং বল আকৃতির দাহ্য বস্তু নির্দিষ্ট অঞ্চলে ফেলা হয়। এগুলো আগুন জ্বালিয়ে দেয় এবং বড় দাবানলের সামনে ফাঁকা বা নিষিদ্ধ এলাকা তৈরি করে, যা আগুনের বিস্তার ঠেকাতে সাহায্য করে। ফায়ার ফাইটাররা এই পদ্ধতিকে ব্যাক বার্নিং নামে অভিহিত করেন। স্যাটেলাইট প্রযুক্তির ব্যবহার। দাবানল পর্যবেক্ষণে লকহিড মার্টিনের স্মার্ট স্যাটেলাইট প্রযুক্তি বিশেষ ভূমিকা রাখছে। এই স্যাটেলাইটগুলোর মাধ্যমে রিয়েল টাইম ইমেজ বিশ্লেষণ করে বোঝা যায় আগুন কোন অঞ্চলে দ্রুত ছড়াচ্ছে, বাতাসের গতি ও দিক। স্মার্ট স্যাটেলাইটের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা AI যুক্ত থাকায় আগুনের সম্ভাব্য গতিপথ এবং সময় পূর্বাভাস দেওয়া আরও সহজ হয়েছে। এর ফলে স্থানীয় কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিয়ে মানুষকে নিরাপদে সরিয়ে নিতে পারছে। কৃত্রিম বৃষ্টি, ক্লাউড সিডিং পদ্ধতি। কিছু রিপাবলিকান নেতা দাবানল নিয়ন্ত্রণে ক্লাউড সিডিং পদ্ধতির পরামর্শ দিয়েছেন। এই পদ্ধতিতে মেঘের মধ্যে রাসায়নিক পদার্থ যেমন শুষ্ক বরফ, সিলভার আয়োডাইড, পটাশিয়াম আয়োডাইড ইত্যাদি ছিটিয়ে কৃত্রিমভাবে বৃষ্টি নামানোর চেষ্টা করা হয়। তবে নাসা জানিয়েছে ক্যালিফোর্নিয়ার মতো শুষ্ক এবং পরিষ্কার আকাশে এই পদ্ধতি কার্যকর নয়। ভবিষ্যতের প্রযুক্তি নতুন আশার আলো। গবেষকরা বলছেন ভবিষ্যতে এমন কিছু প্রযুক্তির উদ্ভব হতে পারে যা দাবানল প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, যেমন আগাম সুরক্ষা ব্যবস্থা।
আগুনের সম্ভাব্য এলাকায় পানি ছিটিয়ে আস্তরণ তৈরি, গাছের পাতায় বিশেষ রাসায়নিক স্প্রে করে তাদের আগুন প্রতিরোধ করা হয়। স্যাটেলাইট থেকে পূর্বাভাস পাওয়া মাত্রই দ্রুত মানুষকে সরিয়ে নেন। ভবিষ্যতে দাবানল নিয়ন্ত্রণের সম্ভাবনা। ভবিষ্যতে এমন দিন আসতে পারে যখন আগুনের সঙ্গে লড়াই হবে ছোট ও নিয়ন্ত্রিত, প্রাণহানি এবং সম্পদের ক্ষয়ক্ষতি অনেক কমিয়ে আনা সম্ভব। এটাই দাবানল মোকাবেলার আধুনিক প্রযুক্তির প্রধান লক্ষ্য। আপনি যদি আমাদের চ্যানেলে এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও সম্পর্কে জানতে চান তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মতামতটি জানান। আমরা আপনার মতামতের ভিত্তিতে নতুন করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে আমাদের পাশেই থাকুন।